বাইরে দাঁড়িয়ে সবাই ক্রমাগত এলোপাথাড়ি ঝ্যাঁটার আর চড়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। কে যেন ওর পিছু পিছু আসছে, কিন্তু সামনে ভিড়তেই পিলে চমকে। সুতপার বড় যা অনিতা গলায় দড়ি দিল যেদিন, সেদিন থেকে সুতপার ধুম জ্বর। জলপট্টি দিলে মাঝে মধ্যে গা গরম কমছে, আবার খানিকক্ষণ পরেই জ্বর আসছে। আর শুধু তো জ্বর নয়, অনবরত সুতপা ভুল বকছে। একসময় আর 4-5 জন গ্রামের লোকের যা সন্দেহ হয়, সুতপার বাড়ির লোকেরও তাই মনে হয়। সুতপাকে ভূতে ধরেছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন উঠল, আর কেউ না, বুঝলে কি না, সুতপার বড় যা অনিতাই ওর ঘাড়ে চেপেছে। যেই ঘাড়ে চেপে থাকুক, তাকে নামানো তো দরকার। তাই সুতপার বর গৌতম ছুটল কালু ওঝার কাছে। গ্রামে কালু ওঝার বেশ নাম ডাক আছে। সে নাকি একেবারে ভূতে পিশাচে এক ঘাটে জল খাওয়ায়। কালু ওঝার মন্ত্রের গুণ প্রায় প্রত্যেকেই কখনো না কখনো নিজের চোখে দেখেছে। পাড়া গাঁয়ে ভূতে ধরা তো লেগেই থাকে। কালু ওঝা তাই একটা ঝোলায় সব দরকারি জিনিস বেঁধেই রাখে। ডাক এলেই ওই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে। তন্ত্রমন্ত্রে নাকি তার মাপের ওস্তাদ আশেপাশের 5 গাঁয়ে কেউ নেই। গৌতম কালু ওঝার বাড়ি গিয়ে একেবারে কালু ওঝার পায়ে পড়ে গেল। বাবা, আমার বউটাকে বাঁচান, ও যে পোয়াতি, তার উপরে ওকে ভূতে ধরেছে। জানি জানি, বড় বউয়ের ভূত চেপেছে ওর ঘাড়ে। নিয়ে তো গলায় দড়ি দিল, এখন ছোট যাকে অতি ছাড়ছে না। ওর অমঙ্গল রে তোদের সামনে। আমি জানতাম তুই আসবি। চ, তাড়াতাড়ি চ, নাহলে বড় দেরি হয়ে যাবে। তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। কালু ওঝা সুতপার ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। বাইরে দাঁড়িয়ে সবাই ক্রমাগত এলোপাথাড়ি ঝ্যাঁটার আর চড়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। আর শোনা যাচ্ছিল কালু ওঝার বাজখাই গলার আওয়াজ। বল বল, তুই কে, কেন এসেছিস? আবার মারধরের আওয়াজ, অদ্ভুত মন্ত্র, তারপর ফের প্রশ্নবান। কিরে শালি, ছোট জায়ের ঘাড়ে চেপেছিস কেন, বল? উত্তরে সুতপা শুধু গো গো করছিল। ওর শরীর রুগ্ন, সামান্য কথা বলার ক্ষমতা অবধি নেই। সন্ধে পর্যন্ত এরকম চলার পর কালু ওঝা থামল। ততক্ষণে সুতপার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা। কালু ওঝা ঘরের বাইরে এসে গৌতমকে বলল, ভূত ছেড়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে, তবে এবার সুস্থ হয়ে যাবে আশা করি। এর বাড়াবাড়ি কিছু হলে আমায় ডেকো। তারপর ঝোলা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলল। কালু ওঝার বাড়ি গাঁয়ের একেবারে শেষ প্রান্তে। গট গট করে পা চালিয়ে দিব্যি হেঁটে যাচ্ছিল। হঠাৎ কেমন অস্বস্তি হতে লাগল। কে যেন ওর পিছু পিছু আসছে। 2-1 থেমে গিয়ে ও দেখল পেছনে যে আসছে সেও থেমে গেল। পেছন দিকে তাকাবে না ভেবেছিল, সেই মতোই হেঁটে যাচ্ছিল, কিন্তু শেষে আর পারল না। পিছনে ফিরে তাকালোই একবার, দেখে নিশ্চিন্তই হলো কেউ নেই। কিন্তু সামনে ভিড়তেই পিলে চমকে গেল। শাড়ি পরা একজন একেবারে ওর বুকের উপর উঠে এসেছে। খনা গলায় অন্যজন বলল, আজকে তোকে মেরেই ফেলবো কালু। জ্বরে ভোগা মেয়েটাকে তুই ঝ্যাঁটা দিয়ে মেরে আধমরা করে এলি, আবার বলে এলি আমি ওর ঘাড়ে চেপেছি। হ্যাঁ রে, আমি ওর ঘাড়ে চেপেছি? দেখবি ঘাড়ে চাপা কাকে বলে। কালু ওঝা কি করবে বুঝতে পারছিল না। হাত দুটো জড়ো করে বলল, এই শেষবার, এই শেষবারের মতো আমাকে ছেড়ে দাও, আর করবো না, কোনোদিন আর ভণ্ডামি করবো না, আর করবো না। ওভাবে পথে শুয়ে কাতরাতে কাতরাতেই কালু ওঝা জ্ঞান হারালো। কালু ওঝা বেঁচে উঠেছিল নাকি শেয়াল কুকুরে টেনে নিয়ে গিয়েছিল কেউ জানে না, কিন্তু তাকে আর কেউ কখনো ও গাঁয়ে দেখেনি। কেউ কেউ বলে সে নাকি আরো কঠিন সাধনা করতে
হিমালয়ে গেছে। নিন্দুকেরা আবার বলে কালু ওঝা নাকি ভয়ের চোটে পালিয়ে গেছে।